হ্যালো বন্ধুরা, সখীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সবাইকে শুভ দীপাবলি। আর দেখো কি সুন্দর একটা জিনিস কিনে এনেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা এখনও আমি খুলিনি, তো এখন আমি খুলতে চললাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো খুব সুন্দর জিনিসটা। এই জিনিসটা কি বলো তো দেখি। এটা হচ্ছে মোম, খুব সুন্দর মোম। এই দেখো কি সুন্দর কালারফুল আছে। এই দেখো মমগুলি কি সুন্দর। এটা কিন্তু হ্যান্ডিক্রাফটের মম। এটা পেপার দিয়ে বানানো, পেপার দিয়ে, সম্পূর্ণটা পেপার দিয়ে তৈরি। এটা হাতে করা। আর এটাতে এগুলি কালার করে দিয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছ, এই যে সলতেটা রয়েছে, এই যে মমটা। তো দেখো খুব সুন্দর কালার আছে, ব্লু, অরেঞ্জ, গ্রিন, রেড, অনেক সুন্দর কালার আছে। তো এটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, অফিসের থেকে কিনে নিয়ে এসছে। ওখানে হ্যান্ডিক্যাপ্টের ছেলেমেয়েরা এসছিল, ওরা নিজের হাতে বানায় এইগুলো। তো এগুলি বিক্রি করছিল। তো আমার হাজব্যান্ড ভাবলো যে বাইরের থেকে কেন কিনবো, ওরা যখন এত কষ্ট করে জিনিসগুলি বানিয়েছে হাতে। এগুলি বানাতে কিন্তু অনেক কষ্ট। এগুলি পেপার কাগজকে এগুলি বটে এগুলাকে গোল করে পেঁচে তারপর এগুলাকে কালার করে বানায়। তো এগুলি বানাতে খুব কষ্ট আছে। তো আমার হাজব্যান্ড বলছে দোকান থেকেও কিনবো, তাই দোকান থেকে না কিনে ওদের থেকে কিনি। তো ওদের দেখে খুব খারাপও লাগলো, হ্যান্ডিক্যাপ্টেড ছিল তাই। ওদের দেখে খুব খারাপ লাগলো, ওরা হ্যান্ডিক্যাপ্টেড ছিল। তো দেখো এই যে আমার হাজব্যান্ড ভাবলো ওদের থেকে কিনলে ওদের একটু সাহায্য হবে। ওরা কেউ বিকলাঙ্গ, কেউ হাতে বিকলাঙ্গ, কেউ চোখে দেখে না, তো দেখতে পায় না। তখন ওরা হ্যান্ডিক্যাপ্টের জিনিসগুলি বানিয়েছে। তো আমার হাজব্যান্ডের দেখে খুব খারাপ লাগলো। আর ভাবলো যে ওদের থেকে কিনলে একটু সাহায্য হবে, তাই ওদের থেকে এই জিনিসগুলি কিনে আনলাম। জিনিসগুলি অনেকটা দাম আছে যদিও, তো কিনে আনলাম। তো চলো এবার দীপাবলিতে এইগুলি জ্বালাবো, মোমগুলি। আর সাথে থাকবে প্রদীপ। তো তোমাদেরকে প্রদীপ, আর দেখতে পাচ্ছ এই দেখো আমি সব প্রদীপগুলি ধুয়ে দিলাম, ধুয়ে এখানে শুকোতে দিয়েছি। এখন এগুলি সবগুলি সলতে দিয়ে তেল দিয়ে সাজাবো, তারপর এগুলি দেব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। একটা খুব ভালো একটা জিনিস সাজিয়েছি দেখো দরজার মধ্যে। তো দেখো খুব সুন্দর লাইটিং করেছি দরজার মধ্যে। তোমাদের সাথে এটাও শেয়ার করছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে দরজার এই লাইটিংটা করেছি। এই দেখো দরজার মধ্যে কি সুন্দর করে লাইটিং করেছি। এই দেখো সম্পূর্ণ দরজাটার মধ্যে সেলোটেপ দিয়ে লাইটিংগুলি সাজিয়েছি দরজার মধ্যে। আর পিছন দিকেও সাজিয়েছি। এটা হলো আমাদের সামনের ফ্রন্ট সাইডের দরজা। ফ্রন্ট সাইডের দরজাতে এটা করেছি। তো আমাদের দীপাবলিতে পরপর 2 দিন, ধনতেরাসের দিন আর ধনতেরাসের পরের দিন, 2 দিনে আমাদের লাইট, বাইরের যেটা ব্যালকনিতে লাইট থাকে, ব্যালকনির লাইটগুলি কে জানি খুলে নিয়ে চলে যাচ্ছিলো, তাই লাইটগুলি থাকছিল না। ধনতেরাসের দিন সবাই লাইট জ্বালাচ্ছিল, কিন্তু আমাদের লাইটটা খুলে নিয়ে গেছে, আমরা দেখতে পাইনি। আবার তার পরের দিন আরেকটা নতুন লাইট এনে লাগালাম, সেটাও খুলে নিয়ে গেছে। তারপর ভাবলাম আর লাইট লাগালে চলবে না, বাইরে যতবার লাইট লাগাবো ওরা খুলে নিয়ে চলে যাবে। তাই কী করলাম, আমি বুদ্ধি করে আমার হাজব্যান্ডকে বললাম যে এই টুনি লাইটগুলি নিয়ে এসো, এইগুলি দরজার মধ্যে সেলোটেপ দিয়ে এভাবে চিটিয়ে দেব। আর আমাদের দেখো ডবল দরজা আছে, একটা আগের দিকে নেটের দরজা আছে, লোহার নেটের দরজা, আর ভিতরে আছে কাঠের দরজাটা। তো তাই আমরা এই দরজাটার মধ্যে এই লাইটিংটা করেছি। এটা আর খুলে নিয়ে যেতে পারবে না কেউ, তাই এই লাইটিংটা করেছি। তো দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা। তো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো লাইটিংটা কেমন লাগছে। তো দেখো এখন এই টিউবলাইটটা নিভিয়ে দিয়েছি, আর আমি এখন এই দরজার লাইটিংটাই শুধু দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দরজাটা দেখতে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো যে লাইটিংটা কেমন হয়েছে, আমাদের ঘর সাজানোটা কেমন হয়েছে।
ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর আমার পেজটাকে একটু ফলো করে পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টাটা। সবাই ভালো থেকে সুস্থ থাকো, সবাই খুব এনজয় করো, দীপাবলি সবাই খুব ভালো কাটো। তো টাটা, বাই বাই।